নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেক দিন হলো আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য। তো যাই হোক, এরপর থেকে চেষ্টা করব রোজ ব্লগ শেয়ার করার। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে দুধ গরম করে এই পাপার জন্য আজকে একটু চিড়ে আর আম দিয়ে টিফিন করেছি। যে পাপা দেখুন খেলছে। সকালে তো আমাদের চা ছাড়া দিন শুরু হয় না। আর সঙ্গে নিয়েছি চিড়ে। আর জয়ের বাবা দেখুন বাংলাদেশের খবরে ব্যস্ত। বাংলাদেশের বর্তমানে যা উত্তাল পরিস্থিতি, খুব চিন্তার বিষয়। আর আমার বাংলাদেশে অনেক নিজস্ব আত্মীয় স্বজন আছে, তাই আমি খুবই চিন্তিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। যাই হোক, আশা করি সংখ্যালঘুদের তারা ভালো থাকবে, তারা সুস্থ থাকুক, এটাই আমার কামনা। আর বাংলাদেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়। আজ আমরা একটু হাসপাতালে যাচ্ছি। যে দেখুন জয়ের পাপা গাড়ি পরিষ্কার করছে, আর জয় কি হাওয়া বেরোচ্ছে খেলা করছে। আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে খেলা করতাম। আমি তো করতামই। দেখুন কি মজাটাই না পাচ্ছে ছেলেটা। যে আমরা চলতে শুরু করে দিয়েছি আর আমি ছবি তুলছি। মা ছেলে আমাদের ভালো মানিয়েছে তো। হাসপাতালের পথে আমরা রওনা দিয়েছি। আজকে একটু আকাশটা মেঘলা, হালকা ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। পথটাও খুব ফাঁকা। যে ধোঁয়ায় ছেয়ে নিয়েছে, কুয়াশায় ছেয়ে নিয়েছে। আমার বলতে বলতে মাঝে মাঝে আমার মিস্টেক হয়ে যায়, এটার জন্য আমাকে মার্জনা করে নেবেন। আমরা মেলা গ্রাউন্ডের পাশে চলে এসেছি। দেখুন এই দিকটা খুব জ্যাম হয়, সবসময় গাড়ি থাকে। এই যে বাস স্ট্যান্ড, আজকে যেখানে সেখানে আর্মি দাঁড়িয়ে আছে। গাড়িতে কি জ্যাম হয়ে আছে দেখুন। এই যে হাসপাতালের পথে আমরা। অনেক দিন থেকে হাসপাতাল যাওয়ার ইচ্ছে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আজ ভাবলাম আজকে যেতেই হবে, তো আজকে চলে আসলাম হাসপাতালে। আমার একটু দাঁতের সমস্যা, দাঁত দেখাবো, দাঁতের ডাক্তারকে দেখাবো। এখানে হাসপাতালে খুব সুন্দর ব্যবস্থা, এর আগেও আমি এসেছি। এখানে সরকারি হাসপাতালে আসলে আর পয়সা দিয়ে পার্সোনালভাবে দেখানোর কোনো প্রয়োজন হয় না। সুন্দর পরিকাঠামো হাসপাতালে। দেখুন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এখানে দেখুন পুলিশ। যে এমার্জেন্সি বিভাগ, এখানে বসার জন্য সিট করে দেওয়া হয়েছে। আমার হাসপাতালে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাড়ি আবার ঘরে আসছি। ডাক্তার বলেছে আমার একটা দাঁতে পোকা ধরেছে, তো ওই দাঁতটা ওঠাতে হবে। 19 তারিখ ডেট দিয়েছে, আবার 19 তারিখ যেতে হবে দাঁত ওঠানোর জন্য। কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, দাঁত উঠিয়ে দাঁতের যে কী অবস্থা হয়, প্রচণ্ড ব্যথা করবে সেই ভেবেই ভয় লাগছে। এই যে দেখুন আমাদের মেলাবাড়িতে যেরকম চুড়ি ফিতের দোকান আসে, সেই রকম এখানেও দোকান বের হয়। একটা পাপার জন্য
ফুল নিলাম জাতীয় পতাকার। যখন আসলাম তখন রাস্তাটা বেশ ফাঁকা, এখন দেখুন গাড়ি ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম লেগে গেছে, যেদিক সেদিক গাড়ি। যে আমাদের বাসস্থানে আমরা চলে আসলাম, এসেই পাপার জন্য একটু ডালিয়া বসিয়ে দিয়েছি, আজকে দুপুরবেলা ডালিয়া খাওয়াবো। আর রাত্রে রুটি করব, তাই আটা নিয়ে নিয়েছি। ডো বানা হয়ে গেছে। নমস্কার সবাইকে।